আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় বোনেরা, ভাইয়েরা, বেবাকতে আমার ভিউয়ার্সরা? আজ যে আমনে গলে গেলে আইছি একটা মজার ভর্তা। জানি বুঝে লাইছেন, টাইটেল দেখাই বুঝে লাইছেন, পাতাকপির ভর্তা। আজকে আমনে গলে পাতাকপির ভর্তা বানামু। আইন দেখা লই পাতাকপির ভর্তাটা বানাইতে কি লাগবো। তার আগে কইয়া লই যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন তারা কইলাম সাবস্ক্রাইব করে লইবেন। সাবস্ক্রাইব কইরা তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে কইলাম, টাকা লাগে না। তো দেখতাছেনই তো পাতাকপির ভর্তার লেগা পাতাকপি তো লাগবই, লগে লাগবো কাঁচামরিচ। শুকনো মরিচ খাইতে চাইলে আপনারা শুকনো মরিচ দিবেন, চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, ধনিয়াপাতা এডিই লাগে। এর চেয়ে বেশি কিছু লাগে না। ভর্তা বানাইতে কি লাগে তা তো জানেনি। তো যাই হোক, এখন এই ভর্তাটা বানাইতে হইব কেমনে আইন হেইডা দেখা লই। ফার্স্টেই করবেন কি, একটা কড়াইয়ার মধ্যে ইটুনি তেল দিয়া কাঁচামরিচ আর রসুন টাইলা লইবেন। কাঁচামরিচ আর রসুনটা একলগেই আমি টালতাছি, আপনারা আলাদা আলাদা টালতে চাইলে টালবেন। তো যতক্ষণ না এই কাঁচামরিচ আর রসুনের রংটা একটু ব্রাউন কালার রইব ততক্ষণ এইটারে লাড়তেই থাকবেন। এই যে দেখেন আমার টালা কইলা মইয়া গেছে। তো তুইলা রাখা আমি এখন পেঁয়াজ টালতাছি। পেঁয়াজটারে কইলাম বেশি টালবেন না, একটুনি নরম করে লইবেন পেঁয়াজটারে, বুঝছেন? তো পেঁয়াজটা টাইলা সাইরা এই একই তাওয়ার মধ্যে আমি আবার দিয়া দিমু ধরেন আপনার চিংড়ি মাছটা। এই যে পেঁয়াজ টালা শেষ, উড়াই লাইছি, পেঁয়াজটা টাইলা তুইলা ধুয়ে দিছি। আসলে ভিডিওটারে বেশি বড় করতে চাই না, তো এর লেগে ছোটো করে আমনে করে একটুনি দেখাই, যা লাগবো আর কি তাই আর কি দেখাইতাছি। তো এই যে চিংড়ি মাছটারে টালা শেষ। চিংড়ি মাছটা যখন লাল হয়ে আইব, এই লাল হওয়া পর্যন্ত একটুনি টালতে থাকবেন। এই দেখেন আমার চিংড়ি মাছও টালা শেষ, দেখছেন লাল হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটারেও নামাইলামু, নামাইয়া সাইরা আবার একটুনি তেল দিয়া দিমু। তো একটুনি তেল দিয়া সাইরা এই তেলের মধ্যেই কইলাম অহন পাতাকপিটারে দিয়া দিমু। এই যে দিয়া দিলাম অহন পাতাকপিটা। এই যে পাতাকপিটারে দিছি, এই পাতাকপিটারও আপনি একটু টাইলা লইবেন না, বেশি টালতে যাবেন না কইলাম, বেশি টালতে যাইবেন না। বেশি টাইল্লা এটারে আবার একেবারে বেশি নরম বানায় লাইবেন না। এটারে খালি একটুনি টালতে ধরেন পানিটা হুগাইব না, এই পানিটা হুগাই লাইলেই হয়ে যাইব গা। এই দেখেন আমার পানি কইলাম হুগাই গেছে। এই দেখেন পাতাকপির, আমার না পাতাকপির পানি। এই যে এখন পাতাকপির পানিটা হুগাই গেছে না, একে জালডারে বাড়াই দিয়া সেইটা কইলাম পানিটারে হুগাই লাইবেন। তো এই যে পানিটা হুগাই যাওয়ার পরে ওই কইলাম নামাই লাইছি। এখন দেখেন যা আমি নিছি, এই যে তখন কইলাম ধনিয়া পাতাটা দেখাই নেই। এই যে দেখেন ধনিয়া পাতাটা লইছি। আপনারা চাইলে ধনিয়া পাতাটা টাইল্লা লইতারেন, আমি টাইল্লা লই নেই। ধনিয়া পাতার কাঁচা গন্ধটা ভাল লাগে আমার কাছে, এর লেগে আমি টালি নেই। তো প্রথমে আমি চিংড়ি মাছটারে বাইটটা লমু। তো সব জিনিসই আমি আদা বাটা কইরা দিমু। বেশি বাটলে আমার কাছে ভাল লাগে না, একেবারে মিহিন হয়ে গেলে খাইতে মজা লাগে না। এই দেখেন তো চিংড়ি মাছটারে আমি সাবা কইরা বাইটটা লইছি। এখন এই চিংড়ি মাছটারে বাইটটা সাইরা এটার মধ্যে দিয়া দিমু গিয়ে আমনের সাইরা হইলো কাঁচামরিচ আর রসুনটারে, বুঝছেন? তো কাঁচামরিচ আর রসুনটারেও আমি এমন সাবা করে এই বাইটটা লইছি। এই দেখছেন? এখন সাবা করে বাইটটা সাইরা আমি এটার মধ্যে দিয়া দিমু গিয়ে আমনের হইলো পাতাকপি দিরে। এই যে দেখেন সাবা করে বাটার কিন্তু মজাই আলাদা, খাওনের মজাই আলাদা। মুহের মধ্যে লাগে খাইতে গেলে, সেটা মজা লাগে। একেবারে মিহিন হয়ে গেলে সেটা খাইতে করলাম একটুও মজা লাগে না। তো এই যে পাতাকপিটার লগে আমি ধনিয়া পাতাটা দিয়া দিতেছি। ধনিয়া পাতার কাঁচা গন্ধটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই লন আমি এটারও একটা বাটা দিয়া লইছি, এটাও একটু সাবা হয়ে লইছে। অহন আমি পেঁয়াজ দিয়া দিতেছি। পেঁয়াজটা দিয়াও আমি 2টা বাটা দিমু, বুঝছেন? এনে 1 চামচ লবণ দিয়া লইছি। আপনারা স্বাদ মতো লবণ দিয়া লইবেন। এই 1 চামচ লবণ দিয়া সাইরা পরে আমি এটারে আটটুনি বাটা দিমু। প্রত্যেকটা জিনিসই আদা বাটা কইরা দিয়া লইবেন, বুঝছেন? আদা বাটা কইরা দিয়া লইলে সেটা খাওয়ানোর একটা মজাই থাকে আলাদা। একেবারে মিহিন কইরা যদি আপনি বাইটটা লান, হে বাটনের হে খাওয়ানোর কোনো স্বাদ নাই গো, কোনো সোয়াদ নাই গা। যাই হোক, এখন আমি এটার মধ্যে একটু সরষের তেল দিয়া এটারে মাইক্কা লইতেছি। মাইক্কা এখন বাড়ির মধ্যে তুইলা লইছি। পরিবেশন করার আগে আমনে করে দেখাই, এই যে ফাটা মুংসা ভাত খাইতে যে কি মজা গো। আপনারা জীবনে খাইছেন? ফাটাডারে এমন করে ভাত দিয়া মুইচ্ছা এই ভর্তাডারে খাওয়ানোর মজাই আলাদা। আমি কইলাম খাইতাছি,
আমনে গো জিব্বাদা লোল ফললে কইলাম আমার দোষ নাই, দেখেন আমার মা হন, এই মা হন দেখা তো আমার আবার খাইতে মন চাইতাছে। একটু নি বর্তা আছে ফ্রিজে, দাঁড়ান খাইয়ালো মনে, আগে আমনে করে ভিডিওটা দিয়া লই। একটু নি মজা করলাম, আমার কথাই কইলাম, রাগ করেন না। এই লন আমনে গলে একটা নলা বানায় খাওয়াই দিতেছি আমনে করে, থাক আমি আগে খাইয়া লই। জাগা এই যে হইয়া গেছে আমার মজার ভর্তা। এই ভর্তা যে না বানাইয়া খাইছে হ্যাঁ জীবনও ভুলতে পারবো না যদি একবার বানাইয়া খায়। এইটার স্বাদ আমনে গো জিব্বার মধ্যে লাগেই থাকবো, মন চাইবো প্রত্যেক দিন বানাইয়া খাই, প্রত্যেক দিন বানাইয়া খাই। দেখেন আমার ভর্তাটা দেখতে যেমন সুন্দর, খাইতেও হেমন মজা। তো আজকে জায়গা দেখতে ভালো থাকবেন, আমার লেগা কইলাম দোয়া কইরেন। আল্লাহ হাফেজ।